বাস্তব জীবনে ধোঁকা খেয়েছেন কিনা জানি না, তবে এই রান্নাতে একবার করে খেলে এই ধোঁকা আপনার বারবার খেতে ইচ্ছে করবে। সো প্রথমে ময়দা নেবেন, লবণ আর একটু পানি দিয়ে হালকা করে একটা ডো তৈরি করে নেবেন। তারপর কিছুক্ষণের জন্য সেটাকে রেস্টে দিতে হবে। তারপর যখন আঙুল দিয়ে দেখবে একটু নরম হয়েছে, তারপর এটাকে একটু ভালো করে মথে তারপর এটাতে পানি দিতে হবে। আবার ভাববেন না যে পানি দেওয়ার পর লাটকা হয়ে যাবে, এইরকম হবে পানি দেওয়ার পর একদম সফট। এখন এইটাকে কড়াইতে তেল দিয়ে তারপরে আপনাদের এটাকে ভাজতে হবে। এখন প্রথম তো সবটাই দিয়ে দিচ্ছিলাম, তারপর একটু একটু করে দিলাম, ছোট ছোট করে দিতে হবে, একদম লাল লাল করে ভেজে মুচমুচে করে তারপর আপনাকে উঠাতে হবে এটাকে। আর একটু ঝাল ঝাল করে রান্না করলে এটা খেতে মজা হয়। আর হ্যাঁ, আলু তো দিতেই হবে, মাস্ট। আলু ছাড়া ভালো লাগবে না। একটু মশলা দিয়ে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত রকমের গরম মশলা আছে একদম মাংসের মতো সব দিতে হবে, তাহলেই গিয়ে আপনি এই রান্নাটা খেয়ে একদম মাংসের স্বাদ পাবেন। আমি তো প্রথমে খেয়ে ভাবছি এটা মাংস খাচ্ছি না কি খাচ্ছি, আসলে কি এটার নাম ধোঁকা। কে দিল এই নাম ধোঁকা জানি না, ফেসবুকে খুবই ভাইরাল, তাই দেখলাম ট্রাই করে। এখন দেখি না বাবা, হেভি টেস্ট, অনেক অনেক মজা লাগছে। আমি তো খেয়ে পুরো পাগলই হয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই একবার না একবার ট্রাই করে দেখবেন। বিশ্বাস করুন, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, খুবই খুবই ভালো হয়েছে। আমি তো মানে এটার স্বাদ ভুলতেই পারবো না। যাক বাবা, আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনারা দেখেছেন তো শুরু থেকে শেষ আমি কিভাবে রান্নাটা করলাম। আর আমি এখন দেখলাম, চেকে দেখি না লবণ একটু কম হয়েছে, তাই আবার দিয়ে দিলাম। আর দেখুন ফাইনাল লুকটা কতটা প্রিটি লাগছে। ইয়াম্মি, তাই না? আপনাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, তাই দেখেন আমি খাবার নিয়েও নিলাম। নেন এবার খান, সবাই খাওয়া শুরু করে দেন।